মানে আনন্দ। আর এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা আজ চলে আসছি ডুমুরিয়া উপজেলার নুরানিয়া ঈদগাহ ময়দানে। আমরা আজ এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে খুলনা জেলার দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। 1963 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে আজই অবধি কিন্তু এই খুলনার দ্বিতীয় বৃহত্তম ঈদের নামাজ এখানে জামাতের সহিত আদায় করছে প্রায় 7 থেকে 7,500 মুসল্লি একসঙ্গে। আজ আমরা আমাদের মাঝে একজন বিশেষ মেহমান, বিশেষ অতিথি আসছে। আমি তার সঙ্গে একটু কথা বলবো। তিনি কিন্তু খুলনা যুব দলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত। তিনি কিন্তু আমাদের মাঝে আজকে ঈদের জামাতে নামাজ পড়ার জন্য আজ কিন্তু আমাদের মাঝে তিনি আসছেন। আমি তার কাছ থেকে জানতে চাই যে আপনার অভিমতটা কী। আসলে এই ডুমুরিয়ার এই প্রত্যন্ত অঞ্চলে এত বড় ঈদের জামাত হয়, এটা আসলে আমাদের জন্য অনেক বড় আনন্দের বিষয়। এখানে যে সমস্ত মুসল্লি ভাইয়েরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় খুশির দিন, ঈদের দিনে আমরা একসঙ্গে জামাতে নামাজ পড়ব। এই কারণে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যে এত মানুষ একসঙ্গে জামাতের সঙ্গে আমরা ঈদের নামাজ আদায় করব। সবাইকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সর্বোপরি ডুমুরিয়া ফুলতলাবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। নুরানিয়া ঈদগাহ ময়দানে যে আমাদের যে কমিটি আছে বা আমাদের এলাকার লোকজন আছে, তাদের জন্য আপনার মেসেজটা কেমন? আমার মেসেজ হচ্ছে, আমরা আসেন সমস্ত ভেদাভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, দেশের জন্য মানুষের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। আমি আপনাকে যেমনটি জানাচ্ছিলাম আর কি, আসলে আমাদের ঈদগার পরিস্থিতি তো আপনি সচক্ষে দেখছেন, সেক্ষেত্রে আপনার যদি কোনো মেসেজ। আমার মেসেজ হচ্ছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এই ডুমুরিয়া ফুলতলাবাসীর খেদমত করার, আমি এখানে একটি আধুনিক ঈদগাহ ময়দান, বিশেষ করে এখানে স্যানিটেশনের ব্যবস্থাটা খুব ভালো না এবং বিশুদ্ধ পানির ব্যবস্থাটা ভালো না, অজুখানা নেই, ভালো অজুখানা নেই। আমাকে যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ আমি এই জিনিসগুলো ঈদগাহ ময়দান জন্য করব। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছেন আসলে তিনি কিন্তু আমাদের এই নুরানিয়া ঈদগাহ ময়দানে 3টে জিনিসের কথা কিন্তু বলছেন, যেমন উজুখানা, সুপেয় পানি ব্যবস্থা তিনি ইনশাল্লাহ করে দিবেন। আর আমরাও কিন্তু নুরানিয়া ঈদগাহ পক্ষ থেকে আমরাও সেটা প্রত্যাশা করি। জাহাঙ্গীর আলম মুকুল, চ্যানেল এস, ডুমুরিয়া, খুলনা।